মিমসে মোহাব্বত এই ড্রামাটার মধ্যে সবথেকে আমাদের ফেভারিট ক্যারেক্টার হচ্ছে তালহা আর রশি। সো রশির যে ক্যারেক্টারটা ফিমেল ক্যারেক্টারটা আছে সেটার জাস্ট মেকআপ লুকটা দেখে আমরা সবাই অনেক বেশি অবসেসড অ্যান্ড অলসো ওর ড্রেস আপটাও খুবই সিম্পল ছিল। সিম্পল মনে হলেও ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল না। আপনারা যদি পাকিস্তানি ওয়েবসাইটগুলোতে যান তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন ওর ড্রেসগুলোর প্রাইস কত। সো আমি আজকে যেই রিক্রিয়েশনটা করছি সেটা হচ্ছে রশির এই মেকআপ লুকটা রিক্রিয়েট করে দেখাবো। আর রশির এই লুকটা আসলে ওর ফেসটা এমনিতেই অনেক বেশি গ্লোয়িং ছিল। আর আমরা এখন যেটাই অ্যাপ্লাই করব না কেন ওদের মতো তো আসলে ন্যাচারালটা পাওয়া যাবে না, বাট যতটুকু পসিবল আমরা এটাকে গ্লোই একটা মেকআপ লুক করতে পারি। সো ফার্স্টে আপনারা দেখেছেন আমি কিন্তু একটা লুমিনেটিং একটা প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড আফটার দ্যাট আমি আই ম্যাজিকের একটা আইব্রো পোমেড ইউজ করেছি। জাস্ট হালকা একটু এটাকে শার্প একটা ইনহ্যান্স করে নিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমি পোজো বিউটির, এটা আপনারা এসএ কর্পোরেশনে পেয়ে যাবেন, এই কনসিলারটা আমরা ইউজ করছি। আর কনসিলারটা একদম ফুল কভারেজ একটা কনসিলার, আপনারা দেখতেই পারছেন আমি এই কনসিলারটা দিয়ে খুব সুন্দর করে জাস্ট একটু এটাকে একটু সেট করে নিব। এবং আজকে ফাউন্ডেশন কিন্তু আমরা কোনো ধরনেরই ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, যেহেতু রসের যেই গ্লোই লুকটা আমার মনে হয় না ও কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিল। অ্যান্ড ড্রামাতে গ্লো এন্ড লাভলির অ্যাড ছিল, সো আমি এটা কিনেও ফেলেছি। এই বিবি ক্রিমটা দিয়ে আমি আজকে আমার বেজের মেকআপ লুকটা আমি এটা দিয়ে করে নিচ্ছি, এবং আমি দেখতেই পাচ্ছেন হাত ইউজ করছি সবকিছু ব্লেন্ড করার জন্য। আর বিবি ক্রিমে কিন্তু আপনারা সব থেকে ভালো কভারেজ পাবেন যদি আপনারা হাত দিয়ে এটাকে অ্যাপ্লাই করেন। সো আজকে কিন্তু আপনারা ব্রাশের অ্যাপ্লিকেশনটা খুবই কম দেখতে পারবেন। আমি আপনাদেরকে টোটালি আজকে হাত দিয়ে মোটামুটি মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখিয়েছি অলমোস্ট। সো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে জাস্ট হচ্ছে কনসিলারটা অ্যাপ্লাই করব। সেম কনসিলার পোজো বিউটির কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বাই দ্য ওয়ে কনসিলারের শেডের নামটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে আমাকে কমেন্টে জানাতে হবে, আমি কমেন্টেই রিপ্লাই করে দিব। সো এই যে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি। একটা ব্রাশ তো অবশ্যই কনসিলারটা সেট করতে ইউজ করতেই হবে, না হয় হাত দিয়ে এটাকে ব্লেন্ড করা যেত, বাট আমি একটু বেটার ফিনিশিং এর জন্য এটা অ্যাপ্লাই করে নিলাম। আর কিছু আমার যেসব জায়গাগুলোতে একটু পিগমেন্টেশন আছে সেগুলাতেও হালকা এড করে নিয়েছিলাম। এখন আমি হচ্ছে W7 এর একটা মাস্কারা দিয়ে নিব। এটা খুবই সিম্পল একটা মাস্কারা, খুব বেশি ভলিউম দেয় না। বাই দ্য ওয়ে এখন আমি বেনি টিন্টের, এটাই আমাদের আজকে মেকআপের মেইন পার্ট, একদমই মেন পার্ট। বিকজ রশির যে লুকটা ছিল সেখানে ও অনেক বেশি টিন্ট ইউজ করে। আর নর্মালি ওর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি গো থ্রু করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন ওর মেকআপের কিছু ভিডিওসও আছে যেখানে ও নিজে নিজে রেডি হয়। ও কিন্তু ম্যাক্সিমাম টাইম খুব বেশি টিন্ট অ্যাপ্লাই করে, আর ওর মেকআপ লুকটা একদমই সিম্পল থাকে। ও খুব বেশি কোনো ধরনের কোনো আই শ্যাডো বা এরকম কিছু অ্যাপ্লাই করে না, ও ম্যাক্সিমাম টাইম ও টিন্ট ইউজ করে। সো আমি যেটা করেছি টিন্টের উপরে একটা হালকা একটা লিকুইড ব্লাশ এনে অ্যাপ্লাই করে নিয়েছি, সো দ্যাট ইট লুকস মোর ইনহ্যান্স। অ্যান্ড আর আমার মনে হয় ড্রামাতে ওই ধরনের একটা লিকুইড ব্লাশ এনে অ্যাপ্লাই করেছিল টিন্টের উপরে ডেফিনেট। এখন আমি একটু লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে গ্ল্যাম, এই লিকুইড হাইলাইটারের নেমটা। আর এটা আমি নিয়েছিলাম মিনিসো থেকে, আপনারা এটা মিনিসোতে পেয়ে যাবেন। অলরাইট, সো এখন আমি জাস্ট এটাকে একটু সেট করছি। আর একটা লুজ পাউডার জাস্ট আমার চোখের নিচে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার এখানে ক্রিজ না পড়া যায়। বেশি অ্যাপ্লাই করা যাবে না, এটা নিয়ে আমার পরে আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে। যাদের ক্রিজ বেশি পড়ে, তারপরে হচ্ছে স্মাইল লাইন যাদের ফেটে ফেটে যায়, তাদের জন্য আমি একটা ভিডিও মেক করব। সো ডু লেট মি নো এছাড়া আপনারা আর কি কি ভিডিও দেখতে চান। এখন আমি টিনটার উপরে একটা জাস্ট সিম্পলি লিপ গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি। মিমসে মোহাম্মদ ড্রামাতে কিন্তু দানিয়ানির মোবিন যে রশি নামে পরিচিত, ও কিন্তু এটাই অ্যাপ্লাই করেছিল। এই ধরনেরই একটা টিন্টের উপরে একটা জাস্ট সিম্পল লিপ গ্লস ছিল, কোনো ধরনেরই কিন্তু কোনো লিপটা ওভার ড্র বা এই ধরনের কিছু করাই ছিল না। সো আমি সেটাই মেক করেছি। এখন আমি জাস্ট হচ্ছে আমার যে সেটিং স্প্রেটা ইউজ করেছি ওটাকে সেট করে দেন আরেকবার ফিনিশিং টাচ আপ করে নিব, সেটা হচ্ছে আবার এক হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে আমার ফেসটা দেখতে আরো বেশি গ্লোই লাগবে, এবং এই ফুল মেকআপ লুকে কিন্তু গ্লোই লুকটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ লুক। সবাই জানাবেন কার কেমন লাগলো আমার ফুল মেকআপ লুকটা, এবং এই ধরনের রিক্রিয়েশন মেকআপ লুক যদি আপনারা আরো পেতে চান, ডু লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।